এই চারটি কাজ করলে আপনার পিতামাতার কবর আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন এবং পিতামাতার কবর আল্লাহ তাআলা শান্তির ফুল বাগিচা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই চারটি কাজ করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ, পারবো চারটি কাজ করতে। নাম্বার 1, 1 নাম্বার কাজ হচ্ছে মা বাবার জন্য বেশি 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 করে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেকটা সন্তান যদি তার পিতামাতার জন্য দিনে একবার হলেও এই দোয়াটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতামাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে, কবরটাকে প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে পিতামাতার দাদার সম্পর্ক এবং নানী সম্পর্কের যেই সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের সম্পর্কগুলো টিকিয়ে রাখা, তাদের সম্পর্কগুলো ছিন্ন যেন না হয় সেই ব্যবস্থা করা। নাম্বার 3 হচ্ছে পিতামাতার যে বন্ধু বান্ধব আছে, বান্ধবী আছে, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া। নাম্বার 4 হচ্ছে পিতামাতার পক্ষ থেকে দান সাদাকা করা। পিতামাতার পক্ষ থেকে কি করা? দান সাদাকা করা। আপনার মা মৃত্যুবরণ করেছে বা আপনার বাবা মৃত্যুবরণ করেছে, হঠাৎ করে আপনার মাকে স্বপ্নযোগে দেখলেন আপনার মা খাবার চাচ্ছে, তাহলে ওই সময় আপনি কি করবেন? ওই সময় আপনি একজন মিসকিনকে, গরিবকে, এতিম সন্তানকে, এতিম ব্যক্তিকে আপনি খাবার খাইয়ে দিবেন, কিছু দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মা বাবার কবরকে 4টি কাজের কারণে প্রশস্ত করে দিবে, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে বুলন্দ করে দিবে। সুবহান।